মা সবসময় রান্নাঘর থেকে দূরে সরাই দিত, তেল লাগবে, বিভিন্ন লাগবে, কিন্তু তারপরও আমি মায়ের পাশে যে বসে থাকতাম, আমার রান্না শিখতেই হবে। আমি যখন শুরু থাকতে যখন মাদ্রাসা ছিলাম, যখন বাবুর্চি না আসতো কোনো কারণে, হুজুর তখন আগে দায়িত্বটা আমাকে দিত, কারণ আমার হাতের রান্নাটা সবাই উপভোগ করত। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। জি জি, বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজটা না হয়ে গেছে। জি, এই আদা পেস্ট দিব, এখানে রসুন পেস্ট আছে। এত তেল লাগে ভাই? মশলা তো হের পরবর্তীতে আপনার খাবার আর তেল দিতে হবে। এটা আপনার সাদা লবণটা একটু ইউজ করবো, লবণ দিচ্ছেন শুধু মশলার জন্য। এটা মূলত আপনি মশলাটা বানায় নিচ্ছেন? জি জি জি, এটা আপনার ফার্স্ট টাইম মশলাটা হবে, পরবর্তীতে আবার হাঁস বিভিন্ন রকম এক্সট্রা হবে, তখন মশলা শুধু ইউজ করবো হাঁসের সাথে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি কি ভাই? এখানে আছে আপনার গোলমরিচ আছে, এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা ইত্যাদি এই জাতীয়। এখানে কিছু ছোটবেলায় যখন দেখতাম মা রান্না করতো, রান্না করে যায় সবসময় বসে থাকতাম। মা যখন রান্না করতো, বাট রান্নার যে এত স্বাদ, আমি সবসময় চিন্তা করতাম এই রান্নাটা আমি যদি করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। মা সবসময় রান্নাঘর থেকে দূরে সরাই দিত, তেল লাগবে, বিভিন্ন লাগবে, কিন্তু তারপরও আমি মায়ের পাশে বসে থাকতাম, আমার রান্না শিখতেই হবে। বাট আমি যে এখন যে কোনো কিছু রান্না করি, এখন আমার ফ্যামিলি সবাই মনে করে আমার মায়ের হাতে রান্না খাচ্ছে। বাসার মানুষ সবাই তো সবসময় রান্না খায়, আমার এই ভালো রান্নাটা সবাইকে তো খাওয়াতে হবে, তার জন্যই আমার এখানে এই দোকান নেওয়া। ইনশাল্লাহ সবাই যেন আসতে পারে। এটা কি দিচ্ছেন? এখানে এটা আপনার হলুদের ফাঁকি। হলুদের ফাঁকি? জি জি, পরিমাণ মতো। জি, এটা হলো আপনার মরিচের ফাঁকি। শুকনা মরিচ? জি, এটা হলো শুকনা কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচ, কাশ্মীরি চিলি যাকে বলে। অনেকে যে ভাই বলে যে এটা রং কিনা, অনেকে বলে থাকে যে এটা নাকি আপনার বিভিন্ন ফুড কালার বা এই জাতীয় কোনো কিছু কেউ প্রমাণ করতে পারলে ইনশাল্লাহ আমি দোকান দেখে চলে যাব। এটা দেখি স্পাইসি থাকে না? হালকা স্পাইসি, হালকা স্পাইসি। গ্রেভিটা দেখেই তো লোক লেগে গেছে। এটা কি ভাই? এটা হলো আপনার আমার পার্সোনালি যে মশলা, সিক্রেট মশলা, সেটা। এটা আপনার কি কি আছে এটাতে বলা যাবে? এটা আছে মোটামুটি, অনেকে বলে যে 40, 50, 60 টাকার মশলা, আসলে বিষয়টা তেমন না। এখানে বেশ কিছু মশলা যেগুলো সবার সুপরিচিত, বাট এখানে কতটুকুর ভিতরে কতটুকু পরিমাণ দিলে খাবারটা টেস্ট থাকে, জাস্ট ওই পরিমাণ জিনিস দিয়ে আমার এখানে সিক্রেট মশলাটা তৈরি করা হয়। কি কি আছে একটু বলেন দেখি। এখানে আপনার জয়ফল আছে, জয়তি আছে, আপনার কাবাব চিনি আছে, সব গুঁড়া করে নেয়া? হ্যাঁ, সব এগুলো মেশিনে ফাঁকি করে তারপরে এখানে। এটা হচ্ছে আপনার কাঠবাদাম। এই রান্নাটা যে আপনি দেখতেছেন, এটা আরো 8-10টা রান্নার মতো আমার এই রান্নাটা। এই রান্না আমি খুবই মন থেকে ভালোভাবে করার চেষ্টা করি। এই রান্নায় আমার নেশা, এই রান্নায় আমার পেশা। আমি যখন শুরু থাকতে যখন মাদ্রাসা ছিলাম, তখন বোর্ডিংয়ে মোটামুটি বেশ কিছু ছাত্র আমরা একসাথে খাবার দাবার খেতাম। যখন বাবুর্চি না আসতো কোনো কারণে, হুজুর তখন আগে দায়িত্বটা আমাকে দিত, কারণ আমার হাতের রান্নাটা সবাই উপভোগ করত। মশলাটা আমার এখন হয়ে গেছে, আমি এখন মশলাটা আলাদাভাবে রেখে দেবো। আমার যখন যেটা আবার রান্না করব, যে মাংসই হোক, সেটা আমি আবার পরিমাণ মতো আমি দিয়ে রান্না করব। এটা হলো 20টা পাতি আছে। 20টা একদম না? মশলা টসলা কি এটা হওয়ার পরে দিবেন নাকি? এটা আপনার মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট ফ্রাই করার পরে ওই যে মশলাটা করছি ওই মশলাটা এখানে যে এখানে 20টা হাঁসের পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিচ্ছি। 20টা পরিমাণ মতো লবণ। আর এটা হলো আপনার হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া? হ্যাঁ, এটা পরিমাণ মতো। এখন যেটা পরিমাণ মতো দিচ্ছেন সেটা হলো এটা হাঁস রান্নার জন্য। হাঁসের ফাইনাল স্টেজ? জি, এটা মরিচের গুঁড়া, এটাও পরিমাণ মতো। মরিচের গুঁড়া পরিমাণ মতো। ভালো করে মিক্স করে নিচ্ছেন। এই যে মশলাটা আপনার বানাইলেন, ফার্স্ট টাইম বানাইলাম, সেই মশলা এখন হাঁসে দিয়ে দিবেন? হ্যাঁ। কতটুকু পরিমাণে? এটা পরিমাণ মতো। পরিমাণ মতো, হ্যাঁ। এখন কতক্ষণ লাগবে ভাই এটা শেষ হইতে? এটা আনুমানিক 40 মিনিট। ওকে। আর এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুন? ও, আপনাদের হাঁসের মাংস সবাই রসুনও পাবে তাই না? জি জি জি, একটা করে রসুন দাও। আমার এখানে গরুর কালো বোনা আছে, গরুর বট হবে, দেশি হাঁসের লাল বোনা, দেশি হাঁসের কালো বোনা, চীনা হাঁস হবে, রাজা হাঁস আছে, কবুতর হবে। আপনার এখানে সব থেকে মজার খাবার কোনটা? আমার এখানে আসলে
এই বেস্ট যেটা এটা তো কবুতর আনকমন খাবার এখানে। এটা হলো কবুতর জি না? জি জি জি। ও, শেষ হয়ে গেল নাকি ভাই? এই কবুতর আপনার আজকে বেশি না 10টা নিয়ে আসছিলাম তো অলরেডি শেষ হয়ে গেছে কিছু। লোকেশনটা হলো উত্তরা ডিয়াবাড়ি মেট্রো সেন্টার ফুডকার্ট, হাতের মেট্রো সেন্টারের হাতের পূর্ব দিকে। এটা আপনার মেন রোডের সাইড দিয়ে, এটা হুমায়রা ফুড অ্যান্ড পিঠাঘর।